হ্যালো বন্ধুরা, তো আজকে কিন্তু তোমাদের সামনে নিয়ে এসেছি অসাধারণ একটা রেসিপি। হ্যাঁ, এই রেসিপিটা খেলে সত্যি একদম তোমাদের জিভে জল যদি না আসে কি বলবো। বাই দ্য ওয়ে, আমি চৈতালি আর তোমরা দেখছো চৈতালি লাইফস্টাইলের নিত্য নতুন রেসিপি। আজকের রেসিপিতে থাকছে কিন্তু কুচি চিংড়ি দিয়ে পটলের দরমা। হ্যাঁ, সবাই তো বড় চিংড়ি দিয়ে পটলের দরমা খেয়েছো, একদিনও কি তোমরা কুচি কুচি চিংড়ি দিয়ে পটলের দরমা করে খেয়েছো? তাহলে এই ভিডিওটা পুরোটাই স্কিপ না করে দেখতে থাকো। চলো বন্ধুরা, ভাট না বকে রেসিপির দিকে যাওয়া যাক। চলো। প্রথমেই দেখো, আমি কিন্তু অনেকগুলো পটল নিয়ে নিয়েছি। হ্যাঁ, যেহেতু আমাদের বাড়িতে অনেকটা লোক, সেই কারণে কিন্তু আমি সেই পরিমাণে অনেকটা পটল নিয়ে নিয়েছি। আর পটলটাকে কিন্তু ভালো করে খোসা ছাড়াতে হবে, আর মুখটা কেটে নেবে। আর এই চামচটা দিয়ে কিন্তু ভিতরে যে মানে জিনিসটা পটলের দানাটা আছে, সেটা কিন্তু দেখো আমি যেভাবে বের করলাম সেইভাবে কিন্তু তোমাদেরকে বের করতে হবে। তো এইভাবে কিভাবে বের করলাম অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, তোমরা যদি কমেন্ট করো তাহলে। তারপরে দেখো আমি কিন্তু নুন আর হলুদ দিয়ে দেবো। হলুদ দেওয়ার পর কিন্তু ভালো করে একটু মাখিয়ে নেবো, মানে ভিতরে যাতে নুনটা ঢোকে আর খেতে টেস্টি হয়। তো দেখো আমি কিন্তু নুন হলুদ দেওয়ার পর কিন্তু ভালো করে মাখানোর পর দেখো দেখতে কি সুন্দর কালারটা এসছে, তাই না? তোমরাই বলো। তারপরে একটা কড়াই বসিয়ে দিলাম, আর কড়াই গরম হয়ে যাওয়ার পরে কিন্তু আমি সাদা অয়েল তেল দিয়ে দিলাম। হ্যাঁ, সাদা অয়েল তেল দেওয়ার পর কিন্তু একটা একটা করে পটল দিয়ে দেবো। যেহেতু আমার তেল গরম হয়ে গেছিলো, সেই কারণে আমি প্রত্যেকটা পটল একটা একটা করে দিয়ে দেবো পটল। তারপরে দেওয়ার পর কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। ভাজার পর দেখো কি সুন্দর একটা অসাধারণ একটা সেন্টও বেরিয়েছে, কি বলবো তোমাদের সাথে। তারপরে কিন্তু হালকা হালকা করে উল্টে দিতে হবে যাতে পুড়ে না যায়। তো দেখো এইভাবে আমি যেভাবে লাল লাল করে ভেজেছি, সেইভাবে কিন্তু তোমাদেরও লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে ভাজার পর দেখো আমি কিন্তু প্রত্যেকটা পটল তুলে নিলাম একটা পাত্রে। তোলার পর দেখো কি সুন্দর লাগছে না? তোমরাই কমেন্ট করে বলো। আর কারা কারা এইভাবে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তারপরে সেই কড়াইতে তেল ছিল যেহেতু, সেই কারণে আমি যে কুচি চিংড়িগুলো ছিল সেটাও কিন্তু ভাজার জন্য ওই কড়াইতে দিয়ে দিলাম। দেওয়ার পর দেখো কি সুন্দর না, মানে কি বলবো, অসাধারণ একটা সেন্ট বেরিয়েছে। আর এই চিংড়ির বড়াও খেতে ভালো লাগে, সব কিছু রেসিপি ভালো লাগে। তো এই রেসিপিটা একবার অবশ্যই খেয়ে দেখবে। তো এদিকে ভাজতে ভাজতে চিংড়ি মাছ আমি এদিকে একটা কিন্তু মশলা করে নিয়েছি। তো আমি আদা কুচি করে নিয়েছি, তারপর রসুন নিয়ে নিয়েছি। রসুন নেওয়ার পর গোটা লঙ্কা মানে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম জিরে। হ্যাঁ, গোটা জিরে দেবো আমি, গুঁড়ো জিরে কিন্তু দেবো না, গোটা জিরেই দেবো। তারপরে কিন্তু মিক্সিতে ভালো করে পিষিয়ে নেবো, মানে মিক্সার একদম একদম মাখা করে নেবো। এইদিকে দেখো আমার কিন্তু এদিকে তোমাদের সাথে বকবক করতে করতে আমার চিংড়ি মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। তারপরে যে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম মাঝারি সাইজ দুটো, সেই পেঁয়াজটাও কিন্তু দিয়ে দেবো। কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম। তো এইদিকে আমার কিন্তু দেওয়ার পর ভালো করে পেঁয়াজটাকে কিন্তু বাদামি বাদামি যে একটা স্মাইল আসে সেরকম করে কিন্তু ভাজা করে নিতে হবে। দেখো আমার কিন্তু অনেকটাই কমপ্লিট ভাজা, ঠিক আছে, চিংড়ি মাছের সাথে পেঁয়াজটা ভাজার পর আমি কিন্তু মশলা দিয়ে দেবো কিছু কিছু। তো এদিকে দেখো আমি প্রথমে দিয়ে দিচ্ছি কিন্তু হলুদ গুঁড়ো। হ্যাঁ, প্রথমেই কিন্তু আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা তো না দিলে নয়, স্বাদ মতো তোমরা নুনও দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো কিন্তু লঙ্কা, মানে শুকনো লঙ্কার যে ঝালটা আছে না, সেটা তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কাও দিতে পারো, আর এই লঙ্কাটাও অ্যাড করতে পারো। তারপরে হালকা ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দিকে ভালো করে মশলাটা মেশানোর পর দেখো আমার যে মশলাটা বেটে রেখেছিলাম সেটাও কিন্তু এবারে দিয়ে দেবো, 2-4 চামচ দেবো। ঠিক আছে, দেওয়ার পর কিন্তু এটাও মশলাটার সাথে কিন্তু ভালো করে মিশিয়ে নেবো চিংড়ি মাছটা। তারপরে দেখো আমার ভাজা কিন্তু অনেকটাই কমপ্লিট, আর এদিকে তেল তেল ছেড়েও দিয়েছে। তুমি যখন তেল তেল ছাড়বে তখনই কিন্তু নামিয়ে নেবে। দেখো পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে থালায় কিন্তু আমি এটাকে নামিয়ে নেবো, মানে নিচে নামিয়ে নেবো। তো নামানোর পর দেখো কি সুন্দর লাগছে না, মানে কি বলবো, অসাধারণ, জিভে জল চলে এসছে। তো এটাকে কিন্তু প্রথমে এখনও কাজ শেষ হয়নি। তো এই দুটো পটল, আর প্রথমে তো পটল ভেজে নিয়েছিলাম, তারপর চিংড়ি মাছটাকে ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা করার কিছুক্ষণ পর দেখো যে পটলের আমি বলেছিলাম যে ভিতরটা বের করতে, এই জিনিসটা কিন্তু দেওয়ার জন্য ভিতরের মালটা বের করে নিয়েছিলাম। তো এবার কিন্তু ভালো করে এটাকে পুর টাইপের যেরকম করা হয় সেরকম ভিতরে কিন্তু ঢুকিয়ে নেবো। তো দেখো আমার প্রত্যেকটা কিন্তু আমার ভিতরে নিয়ে নিয়েছি। তারপরে এদিকে টমেটো কুচি করে নিয়েছি, জাস্ট একটাই কুচি করে নিয়েছি।
নিয়েছি। তারপরে কিন্তু কড়াই যেহেতু তেল ছিল না, হালকা আমি তেল দিয়ে যে টমেটো কুচিটা ছিল সেটা কিন্তু দিয়ে দেবো। টমেটো কুচিটা দেওয়ার পর তারপরে কিন্তু দিয়ে দিলাম স্বাদ মতো নুন। হ্যাঁ, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তারপরে হালকা কালারের জন্য কিন্তু হলুদও অ্যাড করব, হলুদও দিয়ে দেবো হাফ চা চামচ। দেওয়ার পর কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োটাও অ্যাড করে দিয়েছি। তারপরে দিয়ে দেবো হালকা ধনে গুঁড়ো। তো ধনে গুঁড়ো দেওয়ার পরে কিন্তু ভালো করে মশলাটাকে কিন্তু কষাতে হবে, যাতে গন্ধটা না, মানে কাঁচা মশলার গন্ধটা না বেরোয়, ঠিক আছে। তারপরে যে মিক্সিতে বাকি যে হালকা মশলা বেঁচে ছিল সেটা কিন্তু হালকা জল দিয়ে আমি কিন্তু দিয়ে দিয়েছি। এবার কিন্তু মশলাটাকে ভালো করে কষাতে হবে। হ্যাঁ, একদম সুন্দরভাবে কষাতে হবে যাতে গন্ধটা না আসে, মানে মশলা, কাঁচা মশলার। তো এদিকে দেখো আমার কিন্তু পুরোটাই অনেকটাই তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তোমরাও কিন্তু এইভাবে মশলাটাকে কিন্তু কষিয়ে নেবে। পুরো দেখো এত সুন্দর মানে তেল ছেড়ে দিয়েছে, জাস্ট আমার অসাধারণ মশলা কিন্তু পুরোই কমপ্লিট। তারপরে কিন্তু হালকা, জাস্ট বেশি জল দেবো না, হালকা জল দিয়ে দেবো। জল দেওয়ার জলটা ফুটলেই কিন্তু যে মানে আমি পটলটাকে করেছিলাম সেই পটলটাও দিয়ে দেবো। তো দেখো এদিকে আমার কিন্তু পুরোটাই দেওয়া, এবার ফুটে উঠলে কিন্তু কাজ কমপ্লিট। হ্যাঁ, আরেকটা জাস্ট কাজ আছে, সেটা হলো কি বলো তো, লাস্ট একদম ধনে পাতা দিয়ে দেবে। হ্যাঁ, ধনে পাতা দেওয়ার পর কিন্তু একদম মানে অসাধারণ, সত্যি বলছি, তোমরা একবার করে খাও, তারপরে আমার নাম বলবে। তারপরে দেখো আমার কিন্তু পুরো কমপ্লিট যেহেতু হয়ে গেছে, তার জন্য কিন্তু আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। আর দেখো গাইস, তোমরাই বলো তোমরাই কেমন হয়েছে, আর কে কে আমার মতো এইভাবে খাও, তো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। শুধু যে বড় চিংড়ি করে খেতে হবে পটলের দোরমা এমন নয়। হ্যাঁ, কুচি কুচি যে ছোটো ছোটো চিংড়ি মাছ অনেকে ফেলে দেয়, খায় না, তারা একবার প্লিজ এইভাবে করে খাও, একদম বলো অসাধারণ লাগে, অসাধারণ মানে অসাধারণ। তো বলো রেসিপিটা কেমন লাগলো, তোমরা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবে না। আর যারা যারা নতুন বন্ধু আছে তোমাদেরকে বারবার বলছি, প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে যাও, একটু এই বোনটাকে বা দিদি ভাইটাকে সাপোর্ট করে যাও, প্লিজ একটু সাবস্ক্রাইব করে একটু সাথে থাকো, আর একটু ছোটো ছোটো কমেন্ট করো যাতে আমার মনটা খুশি হয়ে যায় আর নতুন নতুন রেসিপি দিতে পারি, ঠিক আছে। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার করে দিও, আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। তো সবাইকে টাটা, লাভ ইউ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর নতুন বছর আসতে চলেছে, তো নতুন নতুন রেসিপিও আসবে। তো সবাইকে টাটা।